নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব। তো এই শুভকামনা নিয়ে এসো শুরু করি আজকের গল্প। এটা ঠিক রূপকথা কিনা জানি না, আমিও প্রথমবার পড়তে যাচ্ছি। কীরকম কাহিনী, কীরকম গপ্প জানি না, তামিল ভাষার কিছু কাহিনী, গল্প যেগুলো অনুবাদিত হয়েছে। তো এর সম্পাদক হলেন মি পা সোমসুন্দরম, আর বইয়ের নাম হলো কথা ভারতী তামিল কাহিনী। তো অন্তর্ভারতীয় পুস্তকমালা। তো অনুবাদ করেছেন অজিত কুমার দত্ত, ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া, নিউ দিল্লি থেকে। মার্চ 1939, অনেক বছর আগে এটা মানে প্রকাশিত হয়েছিল। তো আর যাই হোক, 1939 মানে স্বাধীনতার আগে। এইখানে সেই কথাগুলি বলা হয়েছে প্রস্তাবনাতে। তা চলো আমরা শুরু করি প্রথম গল্প। আমি এটা ডাউনলোড করেছি, এই যে কোথায় গেল, সেই নামটা তো পাচ্ছি না। আচ্ছা, বাংলা books.in থেকে আমি এটা ডাউনলোড করেছি। তাহলে এসো শুরু করি প্রথম গল্প। দেবানয়ী, এটা দেবানে নয়, এটা দেবানয়ী, ঐকার রয়েছে। এই গল্পটা প্রায় 20টা 10টা পাতা মতো, আমরা 5টা পাতা পড়ব। মানে দুদিন আমরা এই গল্পটা আমাদের শুনতে লাগবে, পড়তে লাগবে। তাহলে শুরু করি। রামনাথ রামনাথ আয়ার আর তার স্ত্রী সীতালক্ষ্মী নিজেদের মোটরে চায়না বাজারে গিয়ে কিছু জিনিস কিনলো। রেস্তোরাঁয় কিছু খেয়ে দিয়ে গাড়িতে গিয়ে বসলো। রামনাথ আয়ার জিজ্ঞাসা করলো, সমুদ্রের ধারে যাবে? সমুদ্রের ধারে? চলো না। হ্যাঁ চলো, তবে গাড়ি এমন জায়গায় যেন রাখে যেখানে ভিড় নেই। আমার আবার ভিড় একেবারে সহ্য হয় না। এক আধটা কিছু কেনো, নিয়ে যাই বাচ্চাদের জন্য। সীতালক্ষ্মী তার কথাও শেষ করেনি, কিন্তু কি আশ্চর্য, খেলনাওয়ালা তার মনের কথাটা ঠিক ধরতে পেরে গাড়িটার পাশে এসে গেল। গাড়িতে বসেই দর দস্তুর করে কিছু কিছু জিনিস নিয়ে নিল। তখনই গাড়ির অন্য দরজার পাশে এসে একটি যুবতী ভিখারিনী দাঁড়ালো। নিজের কোলের বাচ্চাটাকে দেখিয়ে এসে বলল, দয়া করুন বাবুজি, মা বাচ্চাটার দিকে তাকান একবার। এদিকে রামনাথ আয়ার জিজ্ঞাসা করলো, সব খেলনাই তো জাপানি না? বিক্রেতা উত্তর দিল, জাপানি নয়তো কি, আমাদের দেশে এ ধরনের খেলনা বানায় কোথায়? ভিখারিনী আবার ভিক্ষা চাইলো। সীতালক্ষ্মী বলল, কেনাকাটার সময় আবার এই নচ্ছারটা কোথা থেকে এসে হাজির হলো? এ শহরে ভিখারিগুলো বড্ড ঝামেলা করে। খিদে পেয়েছে মা, এদিকে এদিকে একটু তাকান, রাজরানী হবেন আপনি, বলল ভিখারিনী। যাবি না পুলিশ ডাকবো? বলে সীতালক্ষ্মী ধমক দিল ওকে। মা দেখুন, দুধ না পেয়ে বাচ্চাটা কীরকম কাঁদছে, 1 আনা পয়সা দিন না। রাজাবাবু, কত পয়সা আপনারা কতভাবে খরচ করেন। ও কথায় কান না দিয়ে দামদস্তুর করে কেনা জিনিসগুলো গাড়িতে গুছিয়ে রাখতে রাখতে রামনাথ আয়ার বলল, গাড়ি চালাও, সমুদ্রের ধারে চলো। ড্রাইভার ভিখারিনীটাকে সরে যেতে বলে গাড়ি চালিয়ে দিল। বাবুজি বাবুজি চিৎকার করতে করতে গাড়ি ধরে কিছু দূর পর্যন্ত দৌড়তে লাগলো ভিখারিনীটা। আসিস না, মরবি, রামনাথ বলল ওকে। তখনই ভিখারিনীর চেহারার প্রতি তার দৃষ্টি পড়ল। মনে হলো সে কোথায় যেন দেখেছে ওকে। গাড়ি জোরে চলছে। সে বলল, হায় বেচারি বাচ্চা মেয়ে, চেহারা দেখে মনে হচ্ছে আমাদের ও অঞ্চলেরই। তা যেখানকারই হোক, এসব বদমাইশদের সঙ্গে আমাদের কি সম্পর্ক? এগুলো কি নতুন ধরনের কিছু উড়োজাহাজ? দাও না, আমায় একটু দেখি। চাবি দিয়ে চালায় না সাধারণ ধরনের? এ কথা বলে সীতালক্ষ্মী একটা একটা করে খেলা দেখতে লাগলো আর সমুদ্রের ধারে পৌঁছে গেল। সালেমের পন্নম্মাপেট্টে পেরিয়ান্না মুদালা গলিতে এক গরিব জোলা পরিবার বাস করত। 3 জন লোকের পরিবার। 30 বছরের বৈয়াপুরী
ওর 20 বছর বয়সের অবিবাহিত বোন দেবানয়ী আর ওদের মা পলনিয়াম্মাল তিনজনেই পারিবারিক বৃত্তি কাপড় বোনার কাজ করে, অতি কষ্টে দিন যাপন করত। সারা দিন ধরে কাজ করে তিনজন মিলে সপ্তাহে 4 টাকা কামাতো। ক্রমে হাতে বোনা কাপড়ের ব্যবসায় মন্দা লাগলো আর এদের মজুরির অঙ্কও কমে গেল। এরপর যৎসামান্য কাজের অভাবে লোকের দুর্গতির আর সীমা রইল না। সালেমের অন্য বহু জনের মতো বৈয়াপুরীর তাঁতও অচল হয়ে পড়ল। দেবানয়ী উচ্চপদস্থ ব্রাহ্মণদের গৃহে ঘর ঝাড়পোঁছ ইত্যাদি ছোট ধরনের কাজ করতে লাগলো। এতে মাসে তার 3 টাকা রোজগার হতো। ওর মা পলনিয়াম্মালও ঘর পরিষ্কারের কাজ করে মাসে 1 টাকা পেত। চাকুরির জন্য বৈয়াপুরীর মিল মালিকদের কাছে ঘোরাঘুরি করতে লাগলো। এভাবে কিছুদিন চলে গেল, কিন্তু কোথাও চাকুরি মিলল না। তখন মাকে জানিয়ে সে ব্যাঙ্গালোর চলে গেল। মিলে চাকুরির উদ্দেশ্যে সালেমের কোনো বৈশ্য পরিবারভুক্ত এক ব্যক্তিও তার সঙ্গে গেল। সেখানে পৌঁছে কিছুদিন ঘোরাফেরার পর পত্র লিখে বৈয়াপুরী জানিয়েছে এক মিলে সে কাজ শুরু করেছে। বৈয়াপুরী লেখাপড়া জানতো। ছোটবেলায় ওর বাবা ওকে পন্নম্মাপেট্টের সরকারি স্কুলে ভর্তি করে দিয়েছিল। সে সময় জোলাদের জীবন এত কষ্টময় ছিল না। অনেক ঝামেলার পর কিছু লোককে টাকা পয়সা দিয়ে একটা মিলে আমি ঢুকেছি। দিনে 8 আনা মজুরি, মাসে 26 দিন কাজ করতে হয়। এই হিসেবে 13 টাকা পাবো। এ মাসের মাইনে খাওয়া খরচ আর ধার দেনা শোধ করতেই চলে যাবে। এরপর থেকে মাসে 2 টাকা করে আমি তোমাদের পাঠাবো। ভগবানই মালিক, তিনি শেষ অবধি দেখবেন আমাদের। প্রতিবেশী মারিয়প্পা মুদালিয়ারের ছেলে বৈয়াপুরীর চিঠিখানা পড়ে শোনালো। 10 দিন বাদে দ্বিতীয় পত্র এলো। মাকে সাষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছি। ভগবত কৃপায় এখানেই কুশলে আছি। এই মিলে কাজ করতে আমার একেবারেই ভালো লাগছে না। বাড়িতে বসে যখন তাঁত বুনতাম সে সময়ের কথা ভাবলে চোখে জল আসে। মনে হচ্ছে আমি যেন পাগল হয়ে যাচ্ছি, মাথা ঘুরতে থাকে। নিজের মানসিক ও অন্যান্য কষ্টের বর্ণনাও করতে পারছি না। মনে হয় কেন নিজের জায়গা ছেড়ে এখানে এসেছিলাম। পড়শির ছেলেকে দিয়ে চিঠি লেখাতে পারলে লিখিও। ঠিকানায় সালেমের পন্নম্মাপেট্টের বৈয়াপুরী, মলেশ্বরের মজুরগলি, এভাবে লেখাবে। যে কটা বাড়িতে ঝাড়পোঁছের কাজ করত দেবানয়ী, তার মধ্যে একটিতে এক অবসরপ্রাপ্ত অফিসার থাকতেন। তাঁর স্ত্রী ছিলেন খুবই ভালো। কাজের বেলায় তেড়ে কাজ করাতেন, কিন্তু আচারে ব্যবহারে তিনি ছিলেন খুবই স্নেহপরায়ণ। তিনি দেবানয়ীকে একটা শাড়ি দিয়েছিলেন। উদ্বৃত্ত ভাত সবজিও দিতেন যখন তখন। এভাবে কিছুদিন কাটলো। ওর এ ধরনের সুখ বোধহয় দেবতাদের সহ্য হয়নি। ওই বাড়িতে একটি রসুইও ছিল। সে দেবানয়ীকে বেঁচে যাওয়া খাবার ইত্যাদি দিত, মজা করবার চেষ্টা করত। একদিন লোকটার ব্যবহার ধৃষ্টতার সীমা ছাড়িয়ে গেল। দেবানয়ীর রাগের আর পরিসীমা রইল না, কিন্তু কাউকে এ ব্যাপারে কিছু বলতে তার খুব লজ্জা হলো। কাউকে বলবি না, আমি তোকে মাসে 2 করে টাকা দেব, এ কথা বলে সেই ইতর লোকটা দেবানয়ীকে বশ করে ব্যাপারটা চাপা দিতে চাইল। ভারাক্রান্ত হৃদয়ে সে বাড়ি পৌঁছে মাকে বলল, মা, আমি আর নিমগাছওয়ালা ওই বাড়িতে কাজ করব না। মা কারণ জিজ্ঞাসা করলে সে লজ্জা ও দুঃখের সঙ্গে যা যা হয়েছে সব বলল। সব কথা শুনে বুড়ি মা বলল, এখনই কি গিন্নিমাকে সব বলছি। কথাটা বলে সে হাঁটতে আরম্ভ করলো। না মা, ওদের এসব বলে কি লাভ? আমি আর সে বাড়িতে কাজ করছি না, বলল দেবানয়ী। অন্য জায়গায় সে কাজ খুঁজতে লাগলো। সব বাড়িতেই কেউ না কেউ কাজ করছে দেখা গেল। 2 মাস এদিক ওদিক ঘোরাঘুরির পর এক কাজ মিলল। 6 মাস চলে গেল। ব্যাঙ্গালোরে বৈয়াপুরীর মিলে ধর্মঘট হলো। মজুরদের এক সর্দারকে কোনো একজন অফিসার নাকি একটা চড় মেরেছিল। আর শুধু তাই নয়, সেই মজুর আর কয়েকজন সঙ্গীকে চাকুরি থেকে বরখাস্ত করে দিয়েছিল। শ্রমিক সংঘ পরে এক সভা আহ্বান করে। নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী
সে মাসের বেতন নিয়ে ওরা ধর্মঘট শুরু করে। বৈয়াপুরীকেও সে ধর্মঘটে অংশ নিতে হয়। 1 মাস চলল সে ধর্মঘট। অনেকগুলো শ্রমিক সমাবেশ, দাঙ্গা মারামারি হলো। গোড়ায় গোড়ায় সবারই খুব উৎসাহ ছিল। হাতের পয়সা খরচ হয়ে যাওয়ায় সে উৎসাহে ভাঁটা পড়ল। সরকারিভাবে মিটমাটের চেষ্টা একটা হয়েছিল, সবাই মিলে আবার কাজও শুরু করলো। 1 সপ্তাহ বাদে মিলের গেটে একটা নোটিশ টাঙিয়ে 20 জন শ্রমিককে বরখাস্ত করা হলো। তাদের মিলে প্রবেশ নিষিদ্ধ করা হলো। এই 20 জনের মধ্যে বৈয়াপুরীও ছিল। বৈয়াপুরী গিয়ে সিও অফিসারকে বলল, স্যার আমি তো দোষ কিছু করিনি, আমি নতুন এসেছি এখানে, আমি ধর্মঘটে যোগ দিইনি। সেই অফিসার উত্তর করল, এ তো উপরওয়ালার আদেশ, এসবই বদমাইশ টাইমকিপার রঙ্গস্বামী নায়কানের কাজ। অন্যান্যদের সঙ্গে তোর নামটাও সে বড় অফিসারের কাছে দিয়ে দিয়েছে। এখন আমি আর কিছু করতে পারবো না। তারপর সে গিয়ে রঙ্গস্বামী নায়কানের কাছে অনুনয় বিনয় করলো। সে বলল, আমি কিছুই জানি না, এসব সেই ব্রাহ্মণ পেক্লারটারই কাজ। কাউকেই মিনতি জানিয়ে কোনো কিছু ফল হলো না। ম্যানেজারের কাছে যাওয়ায় উনি বললেন, তুই তো লেখাপড়া জানিস, তুই অন্যদের উস্কে দিয়েছিস, তোকে আর আমি কাজে বহাল করতে পারি না। দিন কয়েক ঘোরাঘুরির পর হাতের পয়সা খরচ হয়ে যাওয়ায় অতি কষ্টে বৈয়াপুরী মাদ্রাজ গিয়ে পৌঁছালো। ওরই মতো মিল থেকে বরখাস্ত আরেক শ্রমিকও চাকুরির খোঁজে একই সঙ্গে মাদ্রাজ গেল। ওদের কিছু লোকের কাছে পয়সা ছিল, নিজেদের মধ্যে আপোষে সেটা সমান সমান ভাগ করে নিত। তা থেকে খাওয়া খরচ চালিয়ে দিন আষ্টেক নানা মিলে সে চক্কর লাগালো। শেষ অবধি একটা মিলে বৈয়াপুরীর একটা চাকুরি জুটে গেল। সে যা রেওয়াজ, গেটের চৌকিদার ও অন্যান্য কিছু লোককে কিছু দেবার জন্য 4-5টা টাকার প্রয়োজন হলো। এ বাবদে খাওয়া খরচ আর আগেকার ধার কর্জ মেটাতে গিয়ে বৈয়াপুরীকে নিজের কানের লৌল বন্ধক রেখে টাকা দিতে হলো। মাদ্রাজের মিলে চাকরি পাবার কিছুদিন পর থেকেই নিজের দুঃখ ভোলার উপায় হিসাবে সে মদ খেতে শুরু করলো। সালেমে থাকাকালীন এ অভ্যাস তার ছিল না। কিছুকাল পরে বন্ধুরা বোঝালো যে জুয়া খেলে পয়সা রোজগার করা যেতে পারে, সেটাও সে শুরু করলো। মজুরির পয়সা থেকে খাওয়ার খরচ আর ঘর ভাড়া বাদ দিয়ে যা বাঁচত সেটা বৈয়াপুরী বাড়িতে আর না পাঠিয়ে ওসব কাজে খরচ করতে লাগলো। মহাজনদের কাছে ধার দেনার অঙ্ক বেড়ে চলল। এই অসহনীয় কষ্ট এড়াতে সে আরও বেশি মদ খেতে লাগলো। গোড়ায় বৈয়াপুরী নানা বাহানা তোলার চেষ্টা করত, পরে সে স্পষ্টই জানিয়ে দিল যে পয়সা পাঠানো আর তার পক্ষে সম্ভব নয়। দরকার হয়তো দেবানয়ী মাদ্রাজে এসে কোনো মিলে চাকরি নিতে পারে। এই চিঠি পেয়ে দেবানয়ী আর পলয়না পলোনিয়াম, উচ্চারণটা একটু শুধরে নিই, পলোনিয়াম্মালের বুক কেঁপে উঠল। এই চিঠি পেয়ে দেবানয়ী আর পলোনিয়াম্মালের বুক কেঁপে উঠল। দিন কয়েক বাদে দেবানয়ী একসময় মাকে জিজ্ঞেস করলো, মা, আমি মাদ্রাজে চলে যাই না কেন? আমি বৈয়াপুরীর সঙ্গে কাজ করে পয়সা রোজগার করব, তোমায় সে টাকা পাঠাবো। অনেক মেয়েরাও তো মাদ্রাজে অফিসে চাকরি করে, তাই না? প্রথমে মা রাজি হয়নি, বলেছিল, এ কখনো হয়? তুই তো নিতান্তই অবোধ বালিকা, তুই যাবি সেখানে? এ ধরনের তর্কাতর্কির পর বৃদ্ধা মা মেনে নিল। প্রতিবেশী মারপ্পানের কাছে সোনার কর্ণফুল বাঁধা রেখে 12টা টাকা সে ধার নিল। দেবানয়ী মাদ্রাজ রওনা হয়ে গেল। মাদ্রাজে এক মিলে বোনাই বিভাগে বৈয়াপুরী দেবানয়ীকে কাজে লাগিয়ে দিল। বৈয়াপুরীর ছিল অন্য একটা মিল। দেবানয়ীর মতো আরও 150 মেয়ে এই মিলে কাজ করত। তাদের মধ্যে কারোর বা অল্প বয়স, কারোর বা বেশি। দেবানয়ী আর তার সঙ্গে 10 জন মেয়ের ওপর ছিল একজন সর্দার। প্রথম প্রথম দেবানয়ীর সঙ্গে সে খুব ভালো ব্যবহার করত, কিন্তু পরে তাকে বকাঝকা আরম্ভ করলো, কখনো কখনো গালমন্দও করতো। তবে একলা পেলে অকারণেই খুব আদর করে কথাবার্তা বলতো। এই সর্দার এমনতর ব্যবহার কেন করছে?
দেবানুই তার সঙ্গের একটি মেয়েকে জিজ্ঞাসা করেছিল। সে হেসে উত্তর দিয়েছিল, তুই এসব কিছুই বুঝিস না, তুই জানবিই বা কী করে, গাঁ থেকে এসেছিস। ওর সঙ্গে সেভাবে ব্যবহার না করলে তোর বেতনের অর্ধেকই জরিমানা হিসেবে দিয়ে দিতে হবে। তাই ওকে খুশি রাখা তোর বিশেষ প্রয়োজন। দারিদ্র্যের কষ্ট কে বোঝে? গরিব ঘরে জন্মিয়ে মিলে মজুরি পূর্বজন্মের পাপের ফল বললে বোধহয় অত্যুক্তি হবে না। দেবানয়ী কিছুদিন সবই সহ্য করল। তার স্থির ধারণা হলো যে ভগবান বলে কেউ নেই। আর সর্দারের সঙ্গে ঝগড়ায়ও সে ক্ষান্ত দিল। নিজেকে বোঝালো, হেসে কথা বলতে লাগলো ওর সঙ্গে। এতেই ক্রমে আনন্দ পেল সে, মজুরিও তার বাড়ল। আরও কয়েক মাস কেটে গেল। দেবানয়ের শরীরে কিছু পরিবর্তন দেখা গেল। জানা গেল সে অন্তঃসত্ত্বা। তখন নানা দেবদেবীর কাছে মানত শুরু করলো। আমি এই কথা কাকে গিয়ে বলি? এসব ভাবনা ভেবে চিন্তায় সে ব্যাকুল হয়ে উঠল। শিকারের লক্ষ্য থেকে ছুটে পালানো ভয় চকিতা হরিণীর অবস্থা দাঁড়ালো তার। ভাই বৈয়াপুরীকে বলায় সে ঘাবড়ে গেল। কাজের কজন সঙ্গিনী কাজের কজন সঙ্গিনীকে এই কথাটা বলায় তারা হাসাহাসি করতে লাগলো। একবার ভেবেছিল সস্থানে ফিরে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে এই ভয়ও হলো যে সমাজ তাদের এক ঘরে করে দেবে। মাই বা তার এই অবস্থা সইবে কি করে? এসব ভেবে নিজের জায়গায় ফিরে যাওয়ার মতলবটা সে ত্যাগ করলো। মেনে নিল যে ভগবানই একমাত্র ভরসা। আর এই অবস্থাতেই ধৈর্য সহকারে সে মিলে কাজ করে যেতে লাগলো। আবার একদিন সে চিন্তায় পড়ল। সঙ্গিনীদের গিয়ে বলল, হায়, এ কি করলাম আমি, আমার কুলে কালি দিলাম। সঙ্গিনীরা বলল, বইয়ানই, ঘাবড়াস না, এ তো এক সাধারণ ব্যাপার, এরও ব্যবস্থা রয়েছে, শিগগিরই তুই ঠিক হয়ে যাবি। আমিও শুনেছি এসব, তবে চিকিৎসা করাতে ভয় হয়, তাতে প্রাণ সংশয় না ঘটে। হায় ভগবান, কোথায় গিয়ে আমি লুকোই? ডুকরে কেঁদে উঠল দেবানয়ী। মুথুস্বামী বড়ই মুথুস্বামী বড়ই এর গলিতে একটি মেয়ে লোক থাকে, দুটো টাকা দিলে সে সব ঠিক করে দেবে, সঙ্গে একটি মেয়ে বলল। দেবানয় জিজ্ঞাসা করলো, পরে আবার পুলিশ খবর পেয়ে ধরে নিয়ে যাবে না তো? ওসব ভাবনা করিস না, ওই মেয়ে ছেলেটির পুলিশের সঙ্গে ভালো জানা চেনা আছে, টাকায় সব হয়। এ কথা তুই কি জানিস না? সঙ্গিনীটি বলল। হায়, টাকার জন্যই বা কোথায় যাই? হায় ভগবান, তুমি আমায় কি করে সব ভুলিয়ে রাখলে? এই পাপী শহরে কেন এসেছিলাম? সালেমে না খেয়ে মরে গেলেও কত ভালো হতো। এসব বলতে বলতে সে আরও জোরে জোরে কাঁদতে লাগলো। কিছুদিন বাদে তার পরামর্শ পরামর্শদাত্রী অন্য একটি মেয়ে তাকে বলল, বাচ্চাটাকে প্রাণে মারা ঠিক হবে না, তার যা পাপ সেটা 3 জন্মেও যাবে না। গণেশ মন্দিরের গলিতে একটা বুড়ি থাকে, সে বেশ ভালো, ওর কাছে গেলেও সব ঠিক করে দেবে। তোর মতো অনেক মেয়েই ওর ঘরে থেকে বাচ্চা বিয়েছে, তুই চিন্তা করিস না বোন, তুই সুখী হ, বলে দেবানয়ী ওর মঙ্গল কামনা করলো। পরে সে গণেশ মন্দির গলির সেই পরোপকারিণী মেয়ে লোকটির কাছে গিয়ে হাজির হলো। প্রসব ঠিকঠাক মতোই হলো। বাচ্চার জন্মের পর দুনিয়ার চেহারাই বদলে গেল দেবানয়ের কাছে। নিজের সব কষ্টই সে ভুলে গেল, শিশুটিকে নিয়েই যেন তার সংসারের যত কিছু। এ তো ভগবানের দান। এ বেচারা কি করেছে? কুল কলঙ্কিনী তো আমি। এসব কথা ভাবতে ভাবতে সে বাচ্চাটাকে দুধ খাওয়াতো। এভাবে কিছুদিন চিন্তা ভাবনা থেকে দূরে রইল। দেবানয়ী, এখনো তো তোর কাজে যাওয়া সম্ভব নয়, আরও কিছুদিন থাক এখানেই। খুব স্নেহ ভরে কথাগুলো বলল গণেশ মন্দিরের গলির পরোপকারিণী সেই মেয়ে লোকটি। এমন সব ভালো লোক রয়েছে, অথচ ঈশ্বরের নিন্দা করেছি। এ কথা বলে দেবানয়ী তার মহিমা গাইতে লাগলো। সালেমে আমাদের বাসায় কাজ করতো সেই দেবানয়ীর কথা তোমার মনে নেই? ওর মতো লাগছিল ওই ভিখারিনীটাকে। রামনাথ আয়ার বলল। শুরুতে সালেমে যে অবসরপ্রাপ্ত অফিসারের বাড়িতে দেবানয়ী কাজ করত, তারই জ্যেষ্ঠ পুত্র এই রামনাথ আয়ার। মাদ্রাজে এক বড় ব্যাংকে সে ক্যাশিয়ার। সালেমের সে মেয়ে এখানে কেন আসবে? এ তোমার ভুল ধারণা, বলল সীতালক্ষ্মী। তা যাই হোক বা যেই হোক, আহ, একটা যুবতী মেয়েকে এভাবে বাচ্চা কোলে নিয়ে ভিক্ষা করতে আহ,
ভিক্ষা করতে দেখে মনে কেবল এই একটা কথাই উদয় হয় যে দেশেরই কি হাল হলো। রামনাথ আয়ার বলল, তোমার সবসময় এই এক চিন্তা দেশ নিয়ে, কেন পরিবার সম্বন্ধে চিন্তার কি কিছু কম রয়েছে? পরের দিন সন্ধ্যাতেও রামনাথ আয়ার সে ভিখারিনীটার কথা ভুলতে পারল না। সোজা অফিস থেকে সে চায়না বাজার পৌঁছলো। সেই জায়গাটায় আবার দেখা হতে পারে, দেখা হলে প্রশ্ন করে ওর সব বিষয় জানা যেতে পারে। এসব কথা চিন্তা করে প্রথম দিনে সেই রাস্তা ধরে রেস্তোরাঁটার ধারে গিয়ে পৌঁছলো। কিছুক্ষণের জন্য নিজের গাড়িটা রেস্তোরাঁর গা ঘেঁষে ঘেঁষে দাঁড় করিয়ে রাখলো। অনেক ভিখারি এসে চেঁচিয়ে ওকে ঘিরে ধরলো, কিন্তু সেই ভিখারিনীটাকে আর দেখা গেল না। এর পরের শনিবারও সন্ধ্যায় রামনাথ আয়ার তার স্ত্রী চায়না বাজারে গেল। একটা ছোট ইশারা করে সীতালক্ষ্মী বলল, ওই তো তোমার সেই ভিখারি মেয়েটা। বাচ্চাটাকে কোলের উপরে নিয়ে, মা, একানা পয়সা দাও, এই বাচ্চাটাকে দাও মা, বলে ভিক্ষা চাইতে চাইতে কিছু দূরে এসে দাঁড়ানো একটা গাড়ির দিকে সে এগিয়ে গেল। রামনাথ আয়ারের গাড়িটার দিকে তাকিয়ে ভেতরে বসা লোকটি পয়সা দেবে না এরকম অনুমান সে করলো। তারপর এগিয়ে গেল অন্য গাড়ির দিকে। অন্তরের সহজাত প্রবৃত্তি থেকেই এই জ্ঞানটা সেই ভিখারি মেয়েটা লাভ করেছিল। সব কাজের জন্যই তেজ, বুদ্ধি আর কর্মকুশলতার প্রয়োজন হয় বই কি। দূরে দাঁড়ানো ভিখারি মেয়েটাকে ডাকতে রামনাথের লজ্জা হলো। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, ভাবলো ওই গাড়িতে নিজের কাজ শেষ করে তার দিকে আসবে মেয়েটা, কিন্তু ভিড়ের মধ্যে হঠাৎ কোথায় সে অদৃশ্য হয়ে গেল যে আর তাকে দেখা গেল না। আচ্ছা, এবার তবে চলো, বলল সীতালক্ষ্মী। 8 দিন বাদে রামনাথ আয়ার আর সীতালক্ষ্মী সিনেমা দেখতে গেল। ছবিটা ছিল নলপাক খান। গেটে প্রচণ্ড ভিড়। নতুন অভিনেত্রী টিকে ধনভাগ্যম দময়ন্তীর ভূমিকায় অভিনয় করছে। টিকিট চাইতে জবাব পাওয়া গেল, আপনি পরের শো দেখতে পারেন, এই শো এর সব টিকিটই বিক্রি হয়ে গেছে। রামনাথ জিজ্ঞাসা করলো, বাড়ি গিয়ে আসবো? সীতালক্ষ্মী জবাব দেবার আগেই একটা ভিখারিনী মোটরের পাশে এসে বলল, ভিক্ষা দাও মা। কি, সালেমের সেই মেয়েটি নয় তো? ঘাড় ফিরিয়ে দেখলো রামনাথ আয়ার। একই, এই এক সুর সবারই, তবে এ অন্য একজন। এখানে গাড়ি দাঁড় করালেই ভিখারিগুলো জ্বালাতন করে। রামনাথ আয়ার রামনাথ রামন নায়ার, এটা রামন নায়ার ছিল না রামনাথ আয়ার ছিল, যাই হোক, রামন নায়ার শিগগির বাসায় চলো, সীতালক্ষ্মী ড্রাইভারকে, আচ্ছা, রামন নায়ার শিগগির বাসায় চলো, সীতালক্ষ্মী ড্রাইভারকে ডেকে বলল। সে সময় একটা পুলিশ এসে ডান্ডা উঁচিয়ে সেই ভিখারিনীটাকে তাড়া করলো সেখান থেকে। সেদিন রাতে স্বপ্নে একটা ভিখারিনীকে দেখলো রামনাথ আয়ার। সে তাকে জিজ্ঞাসা করলো, তুই দেবানই না? তুই কোথাকার লোক? ভিখারিনীর চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠলো। বাচ্চার গায়ে হাত বুলোতে বুলোতে সে বলল, হুজুর, আপনি সালেমের না? আপনি নিমগাছওয়ালা সেই বাড়ির অফিসারের ছেলে না? নায়ার, নায়ার, একে সামনে বসিয়ে নাও, মোটর ড্রাইভারকে সে বলল। বাড়িতে পৌঁছানোর পর স্ত্রী জিজ্ঞাসা করলো, এ কে? এই বদমাইশটাকে বাড়িতে এনেছো কেন? রামনাথ আয়ার বলল, একে আমাদের এখানে কাজে লাগিয়ে দিই না কেন? খাওয়া ছাড়া 4টে টাকা দেওয়া যাবে, টাকা দেওয়া যেতে পারে। ভালো বলেছ, এরকম নিজ মেয়েকে বাড়িতে ঠাঁই দেবে? কি বুদ্ধি তোমার! এই কথা বলে সীতালক্ষ্মী ভিখারিনীটাকে তাড়ালো সেখান থেকে। ভিখারি মেয়েটা বললো, মা, আমি চুরি করব না, কাজ যা করতে বলবেন তাই করব। সীতালক্ষ্মী বলল, ওসব হবে না, বেরো এখান থেকে। একে এক একে একটা টাকা দেবার জন্য রামনাথ আয়ার বাক্স খুঁজতে গেল। প্যাকেটে ব্যাগটা পাওয়া গেল না। খুঁজতে লাগলো সেটা। ভিখারিনীর বাচ্চাটা জোরে কেঁদে উঠল। জেগে গেল সে, এ তো স্বপ্ন। ওর মেয়ে রাধা বিছানায় উঠে বসে কাঁদছিল। আচ্ছা, এসবই তবে স্বপ্ন? সীতালক্ষ্মী বাস্তবে কি এতটা নির্দয় নয়? এভাবে প্রসন্ন বোধ করলো রামনাথ আয়ার। এরপরে বহুদিন পর্যন্ত বাজার, রেলওয়ে স্টেশন, সিনেমা হল ইত্যাদি নানা জায়গায় ওর খোঁজ করেছিল রামনাথ আয়ার, কিন্তু সেই ভিখারিনীটাকে আর দেখতে পাওয়া যায়নি। কে জানে তার কি হলো? কে জানে সত্যি কি হলো? কেউ তার সম্মান নিয়ে বাঁচতে চায়, কেউ তার
জীবনের গতি নিয়ে বাঁচতে চায়। কেউ তার জীবনের গতিতে ফল্গু নদী হয়ে যায়, কোনো কোনো নদী শুকিয়ে যায়, কোনো কোনো নদী সাগর অবধি পৌঁছয়। কখনো কখনো সাগর আকাশের দিকে চেয়ে থাকে, নিজের মতো করে ঘোরে। কেউ ভাবে আকাশ আর সমুদ্র আলাদা, কিন্তু যারা জানে তারা জানে ঠিক যেখানে সমুদ্র শেষ হয় ঠিক সেখান থেকেই আকাশের শুরু। তাহলে আজ এই অবধি, পরে আবার দেখা হবে, জানা হবে নতুন কিছু ঘটনা। তো এই ছিল। আমি জানি না এই গল্পের লেখক তামিল কোন লেখক, কিন্তু গল্পটা হয়তো বাস্তব পটভূমিকায় বাস্তব পটচিত্রের একটা ছোট্ট অংশকে আমাদের সামনে তুলে ধরেছে। অনেক কিছুই রয়েছে, অনেক কিছুই আমাদের জানা নেই, অনেক কিছু আমরা জানি। তাহলে আজ আসি, টাটা।